আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণরা আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কী নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন, প্রথমে এক শিক্ষক, সদ্য শিক্ষক প্রশ্ন করেছেন, বর্তমানে কি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাবে? হ্যাঁ ভাই, এগুলো সবসময় নিয়োগ দেওয়া যাবে। ঠিক আছে, এখনও যেহেতু স্বতন্ত্র নীতিমালা বা গেজেটটি এখনও প্রকাশিত হয়নি 2025 সালের, অবশ্যই দেওয়া যাবে নিয়োগটি। 2018 সালের নীতিমালা অনুযায়ী আপনাকে নিয়োগ দেওয়া যাবে। যেহেতু এই মাসেই নীতিমালাটি দেওয়ার কথা, তাই এই নীতিমালাটি কি আছে তাও তাও সে সম্পর্ক আমার এই চ্যানেলের ভিডিও আছে। বিস্তারিত জানতে হলে, যদি 2025 সালের নীতিমালা অনুযায়ী কীভাবে প্রধান শিক্ষক নিয়োগ হবে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমার চ্যানেলে এরকম একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসবেন ইনশাল্লাহ। সো আপনার উত্তরটি আপনি মনে হয় পেয়েছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রাথমিক তো 11তম গ্রেড দিচ্ছে। হ্যাঁ সত্যি স্যার, প্রাথমিক 11তম গ্রেড দিচ্ছে, 12তম গ্রেড দিচ্ছে, 12তম গ্রেড এবং 11তম গ্রেড এবং 10তম গ্রেড, তিনটি হয়েছে। এটি রায় হয়েছে, ঠিক আছে, হাইকোর্টের একটি রায় ঘোষিত হয়েছে। সেই রায় অনুযায়ী তারা ব্যবস্থা নিতে বলেছে। এটি দেখা যাক, প্রজ্ঞাপন না আসা পর্যন্ত এটি এখনও অধরাই রয়েছে। সো তাদের তাদের তারা কেন এই 12তম গ্রেড, 11তম গ্রেড এবং 10তম গ্রেড পাচ্ছে, তার কারণ মূলত হলো তারা প্রাইমারি সেক্টর, ইবতেদায়ী ও প্রাইমারি সেক্টর, কিন্তু ইবতেদায়ীর এখনও পর্যন্ত ডিগ্রি সমমান হয়নি। 2013 সালে প্রাইমারি যেমন ডিগ্রি সমমান হয়েছে, কিন্তু ইবতেদায়ী শাখাকে প্রাইমারি সমমান হয়নি। খালি প্রধান শিক্ষককে মর্যাদা দেওয়া হয়েছে, ইবতেদায়ী প্রধান এবং প্রাইমারি প্রধানকে এক সমতলে আনা হয়েছে। ওই সময় ইবতেদায়ী শাখাকে কি অবাঞ্ছিত মানি বৈষম্য রাখা হয়েছে। আমি চাই এই বৈষম্য দূর হোক। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, আমি মনে প্রাণে চাই এই বৈষম্যটা দূর হোক। হ্যাঁ, আরেক সদ্য স্যার লিখেছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, এই কমেন্টটি আমাদের পুরো দেখতে হবে। এখানে অনেকগুলো কমেন্ট আছে, সেই কমেন্টের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকি একজন শিক্ষকের টা কি বেতন নাকি হবে না? হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। 1519টি, আপনারা ইতিমধ্যে জেনেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1519টি এমপিভুক্ত হতে যাচ্ছে, যারা বেতন পাবে মে এবং জুন মাসের। এখানে 4জন শিক্ষক বেতন পাবেন, আরেকজন শিক্ষক বেতন পাবেন না, এরকমই ধারণা করা হচ্ছে। তবে আমার বিশ্বাস এটি সংশোধনীয় এনে 5জন শিক্ষককেই বেতন দেওয়া হবে, কারণ 5জন শিক্ষকই কি আছে, তাদের আওতাভুক্ত আছে এবং তাদের লিস্টেড আছে। হ্যাঁ, যদিও মে এবং জুন মাসে তাদেরকে বেতনের আওতাভুক্ত না করা হলেও আগামী অর্থ বছরে তাদেরকে বেতনের আওতাভুক্ত করা হবে। এবং এখানে প্রধান শিক্ষকের বা ইবতেদায়ী প্রধান শিক্ষক যে থাকবে, কমিটির প্রধান সভাপতি যে থাকবে, তাদেরকে ওই শিক্ষককে এমপিও করে নিতে হবে। এটি একটি প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে এমপিও করে নিতে হবে। এই দুটি যে কোনো একটি হতে পারে। আসসালামু আলাইকুম স্যার, পঞ্চম শিক্ষকের কি বেতন হবে একই সঙ্গে? আসলে এই প্রশ্নের উত্তরটি আমি এই যে প্রথম স্যারের প্রশ্নের উত্তরের সাথে দিয়ে দিয়েছি। কোটি কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়ের। স্যার পত্রিকার নামটি বলবেন? আসলে দেখেন, এটা অনেক আগের একটি নিউজ, এটি আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করেছি। আপনারা আমার এই যে ভিডিওটির কমেন্টে দিয়েছেন, সেই ভিডিওটি যদি আমার ভয়েসটা আপনারা শোনেন, আমি যে ভিডিও তৈরি করি, আমি কিন্তু ভয়েসের মাধ্যমে ভিডিও তৈরি করি। থাম্বনেল ব্যবহার করি, ওইটি একটি থাম্বনেল ব্যবহার করেছি, কিন্তু আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন আমার কথাটি, তাহলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ।
স্যার 2024 সালের নীতিমালার গেজেট প্রকাশ হবে কবে? আর পঞ্চম শিক্ষকের কি বেতন পাবে না অনুদানভুক্ত মাদ্রাসা? স্যার 2024 সালের নীতিমালা গেজেটটি প্রকাশ হওয়ার কথা 31শে মার্চের মধ্যে। তবে যেহেতু মার্চ মাসে ঈদ, সেহেতু এটা একটু পিছিয়ে যেতে পারে, এটি এপ্রিল মাসও হয়ে যেতে পারে। তবে এটুকু নিশ্চিত থাকেন, আপনাদের অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু মে এবং জুন মাসের বেতন অলরেডি করা হয়েছে, আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে মে এবং জুন মাসের বেতন। পঞ্চম শিক্ষক কি বেতন পাবে অনুদানভুক্ত মাদ্রাসায়? পঞ্চম শিক্ষককে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, সেহেতু নিয়ম অনুযায়ী তাদেরকেও বেতন দেওয়া উচিত। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আমি মে এবং জুন তাদেরকেও দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু মে এবং জুন মাসে তারা যদি নাও পায়, আগামী অর্থ বছরে তাদেরকে এমপিও করে নিতে হবে। এমপিওর জন্য একজন শিক্ষককে এমপিওভুক্ত করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে, আপনারা বিভিন্ন দাখিল মাদ্রাসায় যে সেই প্রসেসগুলো জানতে পারেন। ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ। স্যার অনুদানের বিহীনদের এমপিও কোন মাস থেকে দেবে বা কত প্রতিষ্ঠান নিতে পারে? স্যার এটা হলো মার্চের পর থেকে কার্যক্রম শুরু হবে, মানে এপ্রিলের থেকে কার্যক্রম শুরু হবে। তাদেরকে কোড এবং ইন নাম্বার দেবে। এটি জুন মাসের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আরও কিছু প্রতিষ্ঠান দ্বিতীয় ধাপে এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন তারা। সেটা প্রায় 4000-এর মতন স্যার। প্রাথমিক তো 11তম গ্রেড আছে, হ্যাঁ এটির উত্তর দেওয়া হয়েছে স্যার। কেন হচ্ছে? সংযুক্ত ইবতেদায়ী মৌলুরিয়া 13তম গ্রেডের কী খবর? হ্যাঁ, এটি একটি ঝুলন্ত প্রক্রিয়া। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার মৌলবীদের 13 গ্রেডটি ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে 13 গ্রেড আপনারা পাবেন ইনশাল্লাহ, কিন্তু এটি লেন্দি প্রসেস করে ফেলছে তারা। আসলে বুঝেন তো, আমলাতন্ত্র, দেশের আমলাতন্ত্রর মাধ্যমে চলে তো। আর এখানে সবচেয়ে শিক্ষা আমলাতন্ত্র যারা আছে তারা হলো বিগ হাউস। তারা কখনোই চায় না একজন যে বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো তারা পাক। কারণ বেসরকারি শিক্ষকরা যদি সুযোগ সুবিধা পায় তাহলে তাদের অতিরিক্ত যে লোভনীয় অংশ তারা পায় না, বুঝছেন? মানে তারা চায়, মানে আগে দেখতেন না, নিচু জাতকে একটু নিচু করে দেখা হতো। আসলে শিক্ষকরা তো খুবই সামান্য বেতন পায়, সামান্য অনুদান পায়, তাদেরকে আরও নিচে রাখা যায় কিভাবে সেই ব্যবস্থা করে এই আমলাতন্ত্ররা। এই জন্য এই নীতিমালা, সংশোধনী নীতিমালা 2024-এর মাদ্রাসার যে নীতিমালাটি, সেটি এখনও প্রকাশিত হচ্ছে না। তবে খুব শীঘ্রই এটা প্রকাশিত হবে। এটি লাস্ট স্টেপে রয়েছে। আগের যে ভিডিওটিতে কমেন্ট করেছেন সেই ভিডিওতে আমি বলেছি এটি কবে প্রকাশিত হবে। মার্চের মধ্যে এটা প্রকাশিত হওয়ার কথা। সর্বশেষ আপডেট হলো এটি আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের এই ফাইলটি রয়েছে, সংযুক্ত ইবতেদায়ী নীতিমালা ফাইলটি। যে মাদ্রাসার কয়টা সিটিকে আগের কারো, সরি বুঝতে পারিনি আপনার কমেন্টে স্যার। সহকারী শিক্ষক নিয়োগ হবে কিভাবে? আসলে সহকারী শিক্ষক নিয়োগ হবে যদি এমপিভুক্ত হয়ে যায়, প্রতিষ্ঠান থাকাকালীন যে শিক্ষকগণরা রয়েছেন তারা এমপিভুক্ত হবেন। আর নতুন করে শিক্ষক নিয়োগ হবে এনটিআরসির মাধ্যমে। পঞ্চম শিক্ষকের বেতন কী হবে? স্যার এটির উত্তর অনেকবার দিয়েছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পরে আপডেট জানাবেন ইনশাল্লাহ। এই আপডেট আপনাদেরকে জানাবো। পত্রিকার নাম বলেন স্যার, এটিরও অ্যান্সার দিয়েছি। প্রমাণ লাগবে স্যার। প্রমাণ আসলে কিভাবে দেবো, এখনও যেহেতু পেপার পত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে আসেনি, সেহেতু প্রমাণ দিতে পারতেছি না। তবে এটি বিশ্বস্ত সূত্রে জানা স্যার। যে ভিডিওর নিচে কমেন্ট করেছেন এটি বিশ্বস্ত সূত্রে জানা। সংযুক্ত শিক্ষকদের কিসের ফাইল শিক্ষা মন্ত্রণালয় আছে স্যার? স্যার সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের না, এটি পুরো মাদ্রাসার সংশোধনী নীতিমালা ফাইলটি আছে 2024-এর। জুন থেকে ডিসেম্বরে করা হবে বাকিগুলো, সেগুলোর কি নীতিমালা উল্লেখ থাকবে? নীতিমালায় কি উল্লেখ থাকবে? যদি এমপিওভুক্ত করতে কি কি প্রয়োজন একটি প্রতিষ্ঠানে, সেই কথাগুলো উল্লেখ থাকবে। জনবল কাঠামো স্বীকৃতি, ওই নীতিমালাটি থাকবে যে আপনি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জন্য কি থাকা প্রয়োজন, সেগুলো থাকবে। সংযুক্ত ইবতেদায়ী নীতিমালা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা কি একই না আলাদা, দয়া করে জানাবেন। হ্যাঁ, দুটোটাই আলাদা।
আজকে কি এই খবর কোনো পত্রিকা? না স্যার, আজকে এই পত্রিকার কোনো খবর আসেনি। এটা অনেকবার উত্তর দিয়েছি ভাই। পঞ্চম শিক্ষকের বা সংযুক্ত মাদ্রাসার শিক্ষকদের 13তম গ্রেডে এই বছরে হওয়ার সম্ভাবনা, হ্যাঁ ইনশাল্লাহ এই বছরই, এই অর্থ বছরই যে আগামী অর্থ বছর জুন থেকেই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোড ইন নাম্বার যে সকল ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলো কি আগে করা হবে? এগুলো দ্বিতীয় ধাপে করা হবে, 15-19টির বাদে যেগুলো আছে সেগুলোকে। যেটাই করুন কি স্যার, স্বতন্ত্র সংযুক্ত একসাথেই হবে? আশা করতেছি ওই গেজেট এবং সংশোধনী নীতিমালা ফাইলটি একসাথে হওয়ার সম্ভাবনা। এটা ভুয়া খবর। আসলে আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, এটা আপনার খুবই নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে বিভিন্ন সোর্স থেকে আমরা খুবই কষ্টে বিভিন্ন সোর্স থেকে জানা তথ্য শেয়ার করি। প্রাক প্রাথমিক পদ কি যুক্ত হতে পারে নীতিমালায়? হ্যাঁ, প্রাক প্রাথমিক নীতিমালা যুক্ত হবে। এটি অতিরিক্ত সচিব মকসুদুর রহমান উনি মিডিয়ার সামনে স্বীকার করেছেন। স্যার অফিস সহায়ক কি নেওয়া যাবে? হ্যাঁ, অফিস সহায়ক কেন, প্রত্যেকটা শিক্ষকই নেওয়া যাবে। এটা নিয়ে কোনো অফিস সহায়কও নেওয়া যাবে, তবে এমপিভুক্ত নীতিমালার ভিতরে থেকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো আমার এই একটি ভিডিওর নিচে যতগুলো কমেন্ট পড়েছে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি এর বাইরেও আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আজ রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।